সবাই উৎসব পালন করছে, কিন্তু যিনি আপনাকে জন্ম দিতে চলেছেন তার কি হবে? মাতা দেবকী আর বসুদেব তাদের জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত কখনো নিয়তির ঊর্ধ্বে হয় না লক্ষ্মী। যখন মাতা দেবকীর সাথে আমার সম্পর্কের বন্ধনের কথা উনি জানতে পারবেন, তখন সব ঠিক হয়ে যাবে। কোন সম্পর্ক নারায়ণ? সম্পর্ক জীবন আর জন্মের। কোথায় এলাম আমি? এটা কি কোনো মায়ালোক? মা, মা, আমার পুত্র! মা, আমার পুত্র! আমার তো মনে হয়েছিল কংস আমার সব সন্তানকে হত্যা করেছে, আর ও আমার অষ্টম সন্তান, আমার অষ্টম পুত্রকেও ছাড়বে না। কিন্তু তুমি তো এখানে আছো আমার কাছে। আমি তো এটাও জানি না যে আমি কোথায় আছি। মা, না, এটা অবশ্যই দুষ্ট কংসের চক্রান্ত, যা আমার সন্তানকে কেড়ে নিতে এসেছে। এতক্ষণ যা দেখছিলাম তা স্বপ্ন ছিল, না এখন যেটা দেখছি সেটা স্বপ্ন। হে নারায়ণ, উত্তর দিন। সত্য আর স্বপ্নের রাশি একই। বিশ্বাস করলে সমস্ত স্বপ্নই সত্যি। প্রণাম মাতা। সময় এসে গেছে আপনার সত্যিটা বোঝার। যা কিছু অতীতে হয়েছে আর ভবিষ্যতে যা হতে চলেছে, মাতা, অতীতের যা কষ্ট রয়েছে এবার তা ত্যাগ করে দিন মাতা। হয়তো ওটা কারোর জন্য মুক্তি ছিল, আবার কারোর জন্য ছিল তৃপ্তি। আপনার প্রথম 6 সন্তান ব্রহ্মদেবের অভিশাপের কারণে তাদের অন্ত কালনিমির দ্বারাই হওয়ার ছিল। কালনিমি সেই যে এই জন্মে কংসের রূপ ধারণ করেছে। একমাত্র কংসের হাতে মৃত্যু হলেই ওরা মুক্তি লাভ করত। এটাই ছিল প্রারব্ধ, এটাই হওয়ার ছিল। আপনার সপ্তম সন্তান আমার বড় দাদার রূপ
ধারণ করেছেন আর তিনিও মুক্তি পেয়েছেন। আপনার গর্ভ থেকে সংকর্ষণ হয়ে তিনি মাতা রোহিণীর গর্ভে পালিত হয়েছেন। উনি জন্মগ্রহণ করেছেন, গোকুলে রয়েছেন আর সুরক্ষিত রয়েছেন মাতা। এবার রইল কথা আপনার অষ্টম সন্তানের, অর্থাৎ আমার কথা। আমি স্বয়ং শীঘ্রই আপনার গর্ভে আপনার অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করব। নারায়ণ, আমি এমন কি পুণ্য করেছি যার এত ভালো ফল পেলাম আমি? এখানে বিষয়টা পাপ পুণ্যের নয়, বিষয় হলো জন্মগ্রহণের। আপনার হয়তো মনে নেই, কিন্তু এটাই প্রথমবার নয় যে আমি আপনার পুত্র হয়ে জন্মাচ্ছি। এর আগেও তা হয়েছে। আপনি একদম চিন্তিত হবেন না। এবার চিন্তিত সেই হবে যে এই সংসারকে পাপের অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছে। আর অন্তিমের কথা তো ভাববেনই না, কারণ এবার তো আপনি নতুন কিছু আরম্ভ করতে চলেছেন মাতা। আমি আর কাঁদবো না, বাঁচবো তোমার এই হাসি দিয়ে। আমার মনে আর জগৎ সংসারে আনন্দ ছড়াতে দেব। কি হয়েছে আর্য? এত বছরের যন্ত্রণা সহ্য করার পর আজ প্রথমবার আমি আজ তোমার মুখে হাসি দেখলাম দেবকী। আমার তো কোনো বিশ্বাসই ছিল না যে এই জীবনকালের মধ্যে আর কখনো তোমার মুখে হাসি দেখতে পাবো আমি, কারণ মৃত্যুর সমস্ত আয়োজন করে ফেলেছি আমি। এই মৃত্যুর আর প্রয়োজন নেই। আমি বাঁচতে চাই, আমরা বাঁচবো আর্য। এই হঠাৎ তোমার কি হলো দেবকী? একটা স্বপ্ন সত্যিকে বদলে দিল। স্বপ্ন? কেমন স্বপ্ন দেবকী? আমি স্বপ্ন দেখলাম আর্য যে কি দেখলে দেবকী? কিছু মনে পড়ছে না আর্য, কিন্তু যে স্বপ্ন আমি দেখলাম সেটা বাস্তবে অনুভব করতে চাই, আর সেই জন্য আমাদের বাঁচতে হবে। আমি বাঁচবো, আমার এই অষ্টম সন্তানকে জন্ম দেব, আরো সুরক্ষিত থাকবে। যদি কাল কারোর আসে তাহলে সেটা কংসের। নারায়ণ, জানি না কেন আমার এটা প্রবলভাবে মনে হচ্ছে যে সময় অত্যন্ত নিকটে। আপনি এই আভাস শুধু শুধুই পাননি, সত্যি আপনার জন্মগ্রহণের সময় নিকটে। কৃষ্ণ অবতারের যুগে আপনি আমার বোন তথা যোগমায়া নামে পরিচিত হবেন। যোগমায়া? আদেশ দিন। প্রচুর